হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মহাসড়কগুলোতে আপনি ইজিলি কিভাবে ওভারটেক করবেন। তো আমি এটা একটা রাস্তা বানিয়েছি। তো আমি ধরতে গেলে এই রাস্তাটা নাম দিয়েছি সিলেট মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক। তো এই ঢাকা সিলেট মহাসড়কগুলোতে আপনি যখন ওভারটেক করতে যাবেন তো অনেক বিপদের সম্মুখে পড়তে হয়। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনি ইজিলি কীভাবে এই মহাসড়কগুলোতে আপনি ওভারটেক করতে পারবেন এবং ওভারটেক করার সময় কোন কোন ভুলগুলো করা যাবে না। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন ওয়ালকার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, প্রথমে আমি দেখাবো যে আমরা মহাসড়কগুলোতে কোন কোন ভুলগুলো করে থাকি। তো এটা একটা সিলেট মহাসড়ক রোড। তো সিলেট মহাসড়কে কিন্তু মাঝখানে কোনো ডিভাইডার থাকে না, যেমন চিটাগাং রোডে কিন্তু মাঝখানে ডিভাইডার থাকে। তো সিলেট মহাসড়কে কিন্তু মাঝখানে ডিভাইডার থাকে না। তো এই ডিভাইডার না থাকার কারণে কিন্তু আমরা অনেক ভুলগুলো করে থাকি। সেই ভুলগুলো আজকে আমি প্রথমবারে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি দেখিয়ে দেব যে আপনি ইজিলি কীভাবে ওভারটেক করতে পারবেন। তো আমরা প্রথমে যে ভুলগুলো করে থাকি, এটা ট্রাক। তো এখন আপনি তো ট্রাকের পিছনে থাকবেন না, যেমন আপনার গাড়িটা প্রাইভেট গাড়ি। তো ট্রাক একটা গাড়ি হয়তো 40 কি 50 কি 60 এর বেশি মহাসড়কগুলোতে চলে না। তো আপনি এই গাড়ির পিছিয়ে পিছিয়ে যাবেন না, নিশ্চয়ই আপনি এই গাড়িটাকে ওভারটেক করবেন। তো ওভারটেক করতে গেলে যে কাজটা করি আমরা, সেটা হলো এই যে গাড়িটার আমরা পাশাপাশি থাকি, একদম কাছাকাছি। তো কাছাকাছি থাকলে যে বিপদটা আমাদের সামনে হয় সেটা হলো যে আমরা যখন ডাইন দিকে আমরা ওভারটেক করার সময় আমরা যখন ডাইন দিকে যাই, তখন দেখি যে সামন থেকে একটা গাড়ি চলে আসছে। তো তাড়াহুড়া করে আমরা আবার কি করি, বাম দিকে নেই। এখন এই বাম দিকে যখন আমরা নিচ্ছি তখন কিন্তু আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় যে এই তাড়াতাড়ি কাটতে গেলে দেখা গেলে এই গাড়িটা খুব কম স্পিডে চলতেছে, তখন কিন্তু আমাদের এই বামে যেতে অনেক প্রবলেম হয়ে যায়। এর মধ্যে আমরা আর একটা যেটা ভুল করি, আমি এই গাড়িটারে ওভারটেক করতে যাচ্ছি। মনে করেন এই গাড়িটার ওভারটেক করতে গেছি, ডাইনে আমি মাথা বের করে ওভারটেক করতে গেছি, সামন থেকে একটা গাড়ি আসতেছে। এখন নিশ্চয়ই আমি বাম দিকে যাব। এখন দেখা যায় যে পেছন থেকে একটা গাড়ি এসে আপনার বাম দিকে ঢুকাই দিছে, এই গাড়িটা বাম দিকে ঢুকাই দিছে। এখন আপনি কি সামনে যাবেন নাকি বামে আপনি কাটবেন? তো বিপদে পড়ে যায়। তো এই যে ড্রাইভারগুলো এই ভুলগুলি কিন্তু অনেক মারাত্মক ভুলগুলো কিন্তু করে থাকে। তো এই গাড়িটা আপনি দেখতেছেন যে ওভারটেক করতে গেছে, তাহলে সে ওভারটেক আগে করে নেক, তারপর আপনি ঢুকাই দেন। আপনি তার পিছে থাকেন না, এই গাড়িটা পিছে থাকতেছে না, এই গাড়িটা কী করে বাম দিকে ঢুকাই দেয়, দিয়া এরে এই গাড়িটারে বিপদে ফেলায়। তো এই ভুলগুলো কিন্তু ভাই আমরা করব না, কেন মহাসড়কগুলিতে কিন্তু একটু 19-20 হয়ে গেলে কিন্তু জীবন, তো আপনারা বুঝতেই পারতেছেন যারা গাড়ি চালান। কয়েকদিন আমি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম এই সিলেট মহাসড়কে, এইখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ভিডিওটা করেছিলাম অল্প একটু। তো সামনে যে তেলের গাড়িটা আছে দেখতে পাচ্ছেন, যে তেলের গাড়ি এবং এটা কিন্তু একটা বাসের সাথে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো বুঝতে পারতেছেন যে অ্যাক্সিডেন্টটা দেখার পর কীরকম হয়েছে এখানে। তো এই ভুলগুলো ভাই করবেন না। কেন একজন ওভারটেক করতে যাচ্ছে, আপনি তাকে সুযোগ দেন, আপনি পিছে থাকেন, এখানে আপনি পিছে থাকেন। এই গাড়িটা যখন ওভারটেক করে চলে যাবে তখন আপনি যান, কোনো সমস্যা নেই। এখন এই গাড়িটা ওভারটেক করতে না যেয়ে কিন্তু আপনি এই গাড়িটা ঢুকাই দিয়েছেন, তখন কিন্তু বিপদগুলো হয়ে থাকে। আচ্ছা, তো এবার আসি যে আমরা ইজিলি কিভাবে ওভারটেক করব। তো ইজিলি ওভারটেক করার নিয়মটা হচ্ছে, এখন আমি গাড়িটা সামনে দিচ্ছি, এই গাড়িটা এখানে দিচ্ছি, এই গাড়িটা পিছিয়ে দিচ্ছি। তো আমরা ওভারটেক করার সময় যে জিনিসগুলো ফলো করব সেটা হলো, এই গাড়িটা আগের মতোই সেম ধরে নেন যে এই গাড়িটা মালবাহী ট্রাক, এখন আপনার এই গাড়িটা প্রাইভেট। এখন আপনি এই গাড়িটাকে ওভারটেক করবেন। তো এখন এই গাড়িটাকে ওভারটেক করতে গেলে আপনাকে অবশ্যই এই ডাইন দিকে খেয়াল করতে হবে, আপনার পেছন দিক থেকে এসে ডাইন দিকে কেউ ওভারটেক করতেছে কিনা। এমনও হতে পারে যে পেছনের গাড়িটা স্পিড আছে, আপনার আগেই সে ওভারটেক করে চলে যাবে। এই জিনিসটা খেয়াল করবেন। আপনি ডাইনের লুকিং গ্লাসে তাকাবেন, দেন আপনার লুকিং গ্লাস ক্লিয়ার, আপনি কি করবেন, ইন্ডিকেটার দিয়ে ডাইনে ঢুকবেন।
আর যখন আপনি ওভারটেকটা করতে যাবেন অবশ্যই কিছু ডিস্টেন্স দূরে থাকবেন। যদি আপনি ইজিলি দেখতেও না পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি ইন্ডিকেটার দিয়েও কিন্তু দেখতে পারবেন। তাহলে আপনার এই সামনে যে ডিস্টেন্সটা থাকতেছে আপনি কিন্তু ইজিলি ডাইন বাম করে আবার বামে আপনি কিন্তু ঢুকাইতে পারবেন। তাহলে আপনাকে ডিস্টেন্সটা একটু দূর থাকতে হবে। এরপরে আপনি ইন্ডিকেটার দিয়ে যখন আপনি ডাইনে মাথা বের করে দেখতেছেন যে সামনে একটা গাড়ি আছে আসতেছে এবং আপনি অতটুকু ডিস্টেন্সের মধ্যে আপনি ওভারটেক করতে পারবেন, দেন আপনি ইন্ডিকেটার দিয়ে এই গাড়ি যদি দেখেন যে ওই গাড়িটা খুব স্পিডে আসতেছে তাহলে অবশ্যই আপনি একটা ডিপার দিয়ে নেবেন। আমরা জানি যে ডিপার কীভাবে দিতে হয়, একটা ডিপার দিয়ে নেবেন। তাহলে এই গাড়িটাও দেখতে পেল, এই গাড়িটাও দেখতে পেল। তো তখন এই গাড়িটা স্লো রাখতে পারে এবং সামনের যে গাড়ির স্পিডে যে গাড়িটা আসতেছে সেটাও কিন্তু আপনার স্পিডটা কমিয়ে দিতে পারে। এখন দেন আপনি ওভারটেক করতে গেছেন, আপনি এখানে ঢুকে গেছেন, ঢুকে যে দেখতেছেন যে এই গাড়িটা স্পিডটা কমায় নাই, ওর মতো চলে আসতেছে। এখন আপনি ভাবতেছেন যদি আপনার গাড়িটার আরও একটু স্পিড যদি বেড়ে যেত তাহলে কিন্তু আপনি ইজিলি গাড়িটাকে ওভারটেক করে যেতে পারতেন। এইখানে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডির পাশে যে এস যে গিয়ারটা আছে এই গিয়ারটা সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না। আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইখানে যে ডির পাশে যে এস বাটনটা আছে এই এসে গিয়ারটা আপনারা লাগিয়ে দেবেন, ডি থেকে এসে দিয়ে দেবেন। তো এসে লাগার কারণ হচ্ছে যে এইখানে যে আপনি স্পিডটা আপনার দরকার ছিল, যে আপনি মনে করছিলেন ওই সময় যে আপনার যদি আরও একটু স্পিড হতো তাহলে আপনি কিন্তু ইজিলি বের হতে পারতেন। তো এই গাড়িটাকে ওভারটেক করার সময় আপনার আর একটু স্পিড দরকার। তো আর একটু স্পিড হলে কিন্তু আপনি এই গাড়িটাকে ইজিলি ওভারটেক করতে পারতেছেন। তো সেজন্য কিন্তু আপনারা ডি থেকে এসে দিয়ে দেবেন। এসে দিয়ে দিলে আপনাদের গাড়িটার স্পিডটা বেড়ে যাবে এবং আপনি এই ইজিলি এই গাড়িটাকে আপনি ওভারটেক করতে পারবেন। ক্লিয়ার? আপনারা এইভাবে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যতটুক স্পিড দরকার ততটুক কিন্তু আপনি এখান থেকে ইজিলি বের হতে পারবেন। এই কাজগুলো আপনারা মহাসড়কগুলোতে করবেন। তা আমরা এই ডির পাশে যে এস বাটনটা থাকে এই এস সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি ইজিলি ওভারটেক করতে পারতেছেন। তো এই যে এই ওই সময়টুকু আপনি কিন্তু স্পিডে বের হয়ে যেতে পারতেছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।